সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। তো পাশে দেখতে পারতেছেন এখানে রতন ভাই রয়েছে, পাশে সাব্বির ভাই রয়েছে, পাশে দেখতে পাচ্ছেন এখানে রাশেদ রয়েছে। তো আজকের ভিডিওটা আসলে আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। রতন ভাইয়ের সেট আপ আসছে, কন্টেন্ট মনিটাইজেশন তার চালু হয়েছে। তো তিনি ফরিদপুর থেকে আসছে আজকে। কয়টায় রওনা দিচ্ছি আমরা এই বিষয়ে জানবো, এবং কি আসলে এত কষ্ট করে হঠাৎ করে চলে আসছে সাইবুলের সাথে দেখা করার জন্য। তিনি ইচ্ছে করলে হয়তোবা সেট আপটা তিনি নিজেও করতে পারতেন, তারপরে হয়তোবা ভালোবাসার টানে চলে আসছে ফেনী পরশুরাম থানাতে। তো আমরা প্রথমত জানতে চাইবো, অনেক ভাই বন্ধু রয়েছেন, নতুন রয়েছেন, তো তার পরিচয়টা আমরা প্রথমে নিব, এরপর এক এক করে আমরা ভিডিওতে সব কিছুই জানাবো। যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তারা কিভাবে কাজ করবেন, যারা মনিটাইজেশন পান নাই তারা কিভাবে কাজ করবেন। আশা করতেছি আজকের ভিডিওটি দেখে আপনারা অনেকটাই উপকৃত হবেন। প্রথমত রতন ভাই আপনার পরিচয়টা দেন আমাদেরকে। আসসালামু আলাইকুম। আমার বাড়ি ফরিদপুরে, ফরিদপুর জেলা সালতা থানা। তো আসলে বসের কাছে এর আগে পরে অনেকবার আইছি, অনেকবারই দেখছেন। তো আসলে কি বলবো, আমি মানে হাসবো না কথা বলবো জানেন না, মানে আমার এই পেজটা এর হাত দিয়েই খোলা, এই ওস্তাদের হাত দিয়েই খোলা। তো চিন্তা করলাম যে আসলে সেট আপটা আমার অন্য মানুষও করে দিতে চাইছিল কিংবা করে দিত। তো আমি সেটা না করে আমি এর কাছে আসছিল একটাই কারণ, আমি সবসময়ের জন্য এর গাইডলাইন নিয়ে কাজ করি, এ যেমনে বলে সেমনেই কাজ করি। তো এতটুকুনি। আচ্ছা, যাক আমরা সাব্বির ভাইয়ের পরিচয়টা জানবো। ভাই আপনার পরিচয়টা একটু দেন আমাদেরকে, মাইক্রোফোনটা দেন সাব্বির ভাইকে একটু। আসসালামু আলাইকুম। আমাকে আগে অনেকবার দেখছেন। আমার নাম সাবির হোসেন, আমার ফেজের নাম সাবির ভাই 01, ওই ফেজের ওনার। আমিও আমার ওস্তাদ ফানফিও সাইফুল ভাইয়ের গাইডলাইনের মাধ্যমে আমার এই অনলাইন জগতে আসা, ফেসবুকে কাজ শুরু করা, কাজ করতেছি ইনশাল্লাহ। অবশ্যই এখনও হয়তো মনিটাইজেশনটা আসে নাই, সে অপেক্ষায়, যেহেতু আমাদের প্রিয় রতন ভাই চলে আসছে, হয়তো বা লাস্ট স্টেপে আমরাও পাবো। তো মূলত রতন ভাইকে অভিনন্দন জানানোর জন্য আজকে আবার সবাই একত্রিত হইলাম এই জায়গায়। ধন্যবাদ সাব্বির ভাইকে। এখন রাশেদের পরিচয়টা জানবো। আমার পেজের নাম হলো রাশেদ ভাই, ইংলিশে লেখা সার্চ দিলে রাশেদ ভাই পেজটা পেয়ে যাবেন। আর আমার ইউটিউব চ্যানেল নাম হলো রাশেদ ভাই। সবাই এই ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আসবেন, এতটুকু বলা। আজকে রতন ভাই আসলে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পাইছে, খুবই ভালো লাগতেছে, খুবই আনন্দদায়ক লাগতেছে। কারণ আসলে মূলত রতন ভাই যেদিন থেকে সাইফুলের সাথে দেখা করছে, সেই দিন থেকে সে সাইফুলের গাইডলাইন মেনে কাজ করছে। ইনশাল্লাহ আজকের তার এই স্বপ্নের এই ছোঁয়াটা আজকে তার লেগে গিয়েছে, এবং সেই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পাইছে। এই সুবাদে আজকে পরশুরাম আসা। আসলে মূলত আমি একটা কথা ক্লিয়ার করে বলি, সাইফুলে এখনও পর্যন্ত কাউকে প্রোফাইল খুলে দেয় নাই, একমাত্র এই রতন দাকে তার প্রোফাইলটা ক্রিয়েট করে দিয়ে তাকে একটা ফেস খুলে দিছে, এবং প্রতিনিয়ত ফেসবুকের গাইডলাইনগুলো তাকে পরামর্শ দিয়ে আজকে সে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পাই গেছে। ইনশাল্লাহ রতন ভাইয়ের জন্য শুভকামনা রইল। তিনি এই ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে, স্বপ্ন পূরণ করার মতো ইনকাম করতে পারবে। আর যারা ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করতেছেন তাদেরকে আমি অনুরোধ করে বলতেছি, আপনারা যে কোনো সময় আপনারা এই সাইফুল ভাইকে ফলো করে যদি কাজ করেন, ইনশাল্লাহ আপনারাও সফল হবেন, এতটুকু বলা। আর সাইফুল ভাই সারা বাংলাদেশের, আমি মনে করি সারা বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ডে এখন সারা ওয়ার্ল্ডের লোক সাইফুল ভাইকে এখন ফলো করে। ভারতে আপনারা হয়তো জানেন না, ভারতে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার সাইফুল ভাইকে দেখে কন্টেন্ট ক্রিয়েট করতেছে, ভিডিও বানাচ্ছে, তারা কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণটা পাইছে স্বপ্ন পূরণ করার মতো ইনকাম করার জন্য। আমার এতটুকু বক্তব্য দেওয়া। সবাই অবশ্যই এই রতন ভাইয়ের জন্য শুভকামনা থাকবে, এই বলে আমার এই বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ রাশেদকে। তো আমরা শুরু থেকে কিছু কথা শুনবো। রতন ভাই আমার কাছে আসছিল প্রায় 6 থেকে 7 মাস আগে আসছিল। তো আমার কাছে প্রায় 2022 সাল থেকে লোকজন আসে দেখা করে। তখন আমি বাড়িতে ছিলাম। আমি যখন বাড়িতে থাকতাম অনেক লোকজন বাড়িতে চলে যেত। তো বাড়িতে যারা যাইতো তাদেরকে নিয়ে ভিডিও বানাইতে পারতাম না, ভিডিও বানানোর মতো তেমন কোনো পরিবেশ বাড়িতে নেই। তো হাঁটাহুটা করে রাস্তার উপরে অনেক ভিডিও বানাইতাম, অনেক লোকজন আসতো। বিশেষ করে প্রথমবারও কিন্তু রতন ভাই আমার বাড়িতেই গেছে, আমার এলাকায় সুইচ গেটেই গেছে। প্রথমবার আমার সাথে দেখা করার জন্য সাব্বির ভাইও কিন্তু তিনিও কিন্তু আমার নিজ গ্রামে গেছে। তখন আমি এলাকায় থাকতাম, এরপরে কিন্তু বাসায় আসছি। তো আমরা প্রথমত এখন রতন ভাইয়ের কাছ থেকে তার অভিজ্ঞতা জানতে চাইবো, একদম শুরু থেকে এ পর্যন্ত তার অভিজ্ঞতাগুলো আমাদের সাথে একটু শেয়ার করবেন। আসলে অভিজ্ঞতা বলতে অভিজ্ঞতা অনেক কিছু, অভিজ্ঞতা না হইলে কোনো কিছুই সম্ভব না। আর আসলে আমি তো ওইভাবে কথা গোছাই বলতে পারি না। রাশেদ ভাই যে কথাটা বললো, কথাটা আমি একটু বলি। অরিজিনালি আমি টাকা দিয়ে বন্ধু পেজ খুলছি, মানে তারপরে যে লাস্টে যে আমি তখন বলতো, আমার উস্তাদ তখন বলতো শুধু যে ফেনী
পরশম থানা, এতটুকুনি বলতো। তো আমি তাকে খোঁজ করে আইছি, আমি আমার যে আইডিটা, এই কথাটা এতদিন বলা হয় নাই, আমার যে মাদার আইডিটা, এই আইডিটাও কিন্তু এরাত দিয়ে খোলা। তখনই আইডিটা খোলার পরেই যে আমার পেজটা খুলে দেয় এই উস্তাদি। তো সেইটা নিয়েই আমি কাজ করতেছি। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি সেট আপটা পাইছি। তো অভিজ্ঞতা হলো একটা জিনিস, সেটা হলো যে আপনারা সবাই জানেন যে যে কোনো জিনিস শিখতে গেলে কিংবা বুঝতে গেলে কিংবা জানতে গেলে মানে কোনো না কোনো লোককে ধরতেই হবে আপনার, ঠিক না? তো আমি আমার জায়গা থেকে আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা যেই এই ফেসবুকে না খালি যে কোনো কাজই করতে চান না কেন, কাউকে না কাউকে একটু ফলো করবেন, কাউকে না কাউকে একটু মানবেন, একটু মানার চেষ্টা করবেন। অবশ্যই আপনি সেখান থেকে কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আর গাইডলাইনের কথা যদি বলতে হয়, গাইডলাইন তো হ্যাঁ উস্তাদ আমাকে দেয়, কিংবা আমাকে যে যেমন দেয়, আমি মনে করি যে এর কাছে আইসা যে গাইডলাইন আমি পাই, অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে সেই গাইডলাইনটি পান। উনি আমাকে গোপনে এমন কিছু বলে দেয় নাই যে সেটা আমি গোপনে কাজ করছি, না। উনি আমার কাছে যেভাবে বলে এই ভিডিও তো ওইভাবেই কিন্তু কথা বলে। তো আমি প্রতিনিয়ত এর কাছে ফোন তো দেই, এছাড়াও এর ইউটিউব চ্যানেলগুলো প্রতিদিন, যেমন কালকেও একটা ভিডিও ছাড়ছে, ভিডিও ছাড়ার পরে যে আমি দেখার পরে যে ঘুমাইছি। তো অবশ্যই এর ভিডিওতে সবসময়ের জন্য বোঝার এবং শেখার অনেক কিছু থাকে, একটা পেজ খোলার থেকে শুরু করে ভিডিও কেমনে ভাইরাল করবেন, কেমনে ফলোয়ার অর্জন করবেন। তো এইগুলোই আমি দেখি প্রতিনিয়ত। তো আপনারাও দেখবেন, আপনারাও বুঝতে পারবেন, জানতে পারবেন। আর গাইডলাইন একটু আছে অবশ্যই, যেটা বললাম এইটা। আর আছে নিয়মিত আপনার ভিডিও আপলোড করতে হবে, ভিডিওতে ভিউ না হইলেও ভিডিও ছাড়তে হবে। ভিউ হইলো না ভিডিও ছাড়বেন, বাদ দেবেন, এগুলো হবে না। মানে একদম মনে করতে হবে এটা একটা চাকরি। তো এইটি জিনিসটা যদি আপনারা ধরে রাখতে পারেন যে চাকরি মনে করে যে আমার প্রতিদিন 3 ভিডিও ছাড়বো, কিংবা দুইবার ভিডিও ছাড়বো, তো এইভাবে যদি আপনি ছেড়ে যান 100% আপনি এখান থেকে সফলতা পাবেন, হয়তো 2 দিন আগে আর পরে। যাই হোক, ধন্যবাদ রতন ভাইকে। আমি শুরু থেকে কিছু কথা বলি। প্রায় 7-8 মাস আগে যখন রতন ভাই আমার কাছে আসছিল, তখন আমার কাছে এমনিতে প্রত্যেকটা শুক্রবার প্রায় এলাকায় নিজ গ্রামেও দেখা যাচ্ছে যে প্রায় 15-20 জন মানুষ হয়ে যেত। তো মোটামুটি তাদের কাজগুলো হয়তো বা 15-20 মিনিট লাগতো, ফেস টেস দেখা, কাজকর্ম থাকলে এগুলো করে দেওয়া, এগুলো আমি করে দিতাম। তো সেক্ষেত্রে রতন ভাই আসছে, এমন একটা কাজ নিয়ে আসছে যেটা অনেক সময়ের ব্যাপার। অনেক সময়ের ব্যাপার বলতে তার যে মূল আইডিটা ছিল, প্রোফাইলটা ছিল, এটা ধরেন নষ্ট একটা প্রোফাইল ছিল, ডিজেবল একটা প্রোফাইল ছিল। ওই প্রোফাইলের মধ্যে তার ফেস টিকতো না। সে আরও বিভিন্ন লোককে দিয়েও অত ফেস টেস খোলাইছে, তো ফেসগুলা সাসপেন্ড হয়ে যেত বা আনপাবলিশড হয়ে যেত। এগুলো একদমই টিকতো না, এগুলোর মধ্যে সে কাজ করতে পারতো না। তো আমি দেখলাম যে তার এটার অবস্থা ভালো না, আর তার কাজটা করতে আমার প্রায় 3-4 ঘন্টার মতো লাগে যাবে। একটা প্রোফাইল খোলা, সাথে সাথে একটা প্রোফাইলের মধ্যে আবার ফেজও দেয় না, সেটার জন্য আবার রিপোর্ট পাঠাতে হয় যে একটা ফেজ আমি খুলতে চাইতেছি। তো এইগুলো আমি জানার পর তাকে আমি বললাম যে এটা অনেক সময়ের কাজ, আমি পারতাম না এরকম একটা, আমি বাপসাপ দেখাইলাম যে আমি এটা পারতাম না, কারণ লং একটা সময় দরকার। আরও লোকজন আসছে, একদম আমাদের সুইচ গেটের উপরে ছিলাম। তো পরে রতন ভাই এমনভাবে ধরছে আসলে যে তিনি কিছু কথা শেয়ার করছিলেন আমার সাথে। তো কথাগুলো আমার এখনও মনে আছে। কথাগুলো শেয়ার করছিলেন তিনি তার ফ্যামিলিগত সমস্যার কথা, তার ব্যক্তিগত ব্যাপারে হয়তো আমি বললাম না ক্লিয়ার, তার ফ্যামিলিগত কিছু সমস্যার কথা শেয়ার করছেন। এরপরে বিভিন্ন লোকের কাছে গেছেন, বিভিন্ন লোকের কাছে প্রতারিত হয়েছেন, এই কথাগুলা তিনি আমাকে বলতেছে। তখন তিনি তার ফ্যামিলির যে সমস্ত কথাগুলো বলছে, তার বিভিন্ন লোকের কাছে যাই প্রতারিত হয়েছে, বিভিন্ন লোকের টাকা দিছে, অনেকে ফেস খুলে দিছে, তারপরও কোনো কিছুই হচ্ছে না। এগুলা শোনার পর এরপর আমি তার কাজটা ধরলাম, মোবাইল ফোনটা নিলাম। নেওয়ার পরে প্রথমত তার যে প্রোফাইলটা ছিল, মাদার আইডি যেটা ছিল, এটা তো এমনিতে ডিজেবল, এটাতে কোনো ফেস টেস টিকবে না। তো দেখা যাচ্ছে যে একটা ফেস না টিকলে বা একটা প্রোফাইল না টিকলে প্রথমত একটা ডিভাইসেরও সমস্যা হয়ে থাকে। তো আমি তাকে একটা কথাই বলছি, ঠিক আছে আপনি ধরছেন, যদি আমি খুলে দিচ্ছি, প্রোফাইলও খুলে দিচ্ছি, ফেসও খুলে দিচ্ছি, যদি মনে করেন যে এটাও যদি না টিকে, তাহলে আপনাকে মোবাইল চেঞ্জ করা লাগবে। ডিভাইসের সমস্যা হয়ে গেছে, ডিভাইসের সমস্যা হলে সে ডিভাইসের মধ্যে প্রোফাইল ফেস এগুলো আর টিকে না, এগুলো প্রতিনিয়ত নষ্ট হতে থাকে। তারপরে ওনার দেখলাম যে প্রোফাইলের মধ্যে সমস্যা, এরপরে নতুন একটা প্রোফাইল খুললাম। তো একটা প্রোফাইল খোলার সাথে সাথে যখন একটা ফেস খুলতে গেলাম, ফেসটা খুলতেছে না। একটা ফেস খুলবো, একটা প্রোফাইল মাত্র খুলছি, একটা প্রোফাইল মাত্র খুললাম, 5 মিনিটও হলো না, এটার ভিতরে আমি গেলাম একটা ফেস খুলে দিতে, তখন ফেসবুকে এখানে নট বাতাইতেছে। তখন এবার আবার এখানে আমি রিপোর্ট পাঠাইলাম একটা SMS, হালকা একটু SMS লেগে সাথে সাথে একটা রিপোর্ট পাঠাইলাম যে এটাতে আমরা ফেস খুলতে চাইতেছি। এই আমরা 5-10 মিনিট গাঙ্গাইনার থেকে পোল পর্যন্ত আসছি, ব্রিজের পর্যন্ত আসছি। এরপরে মোবাইলটা হাতে,
তো এইভাবে চেক করতে করতে দেখতেছি যে হ্যাঁ ফেজ খোলা গেছে। একটা তার ফেজ খুললাম, এই ফেজটা খুলছি আমাদের ব্রিজের একদম দক্ষিণ পাশে একদম কোণাতে, একদম কর্নারে। ফেজটা খোলার সাথে সাথে তখন রতন ভাই বললো যে আমি আপনাকে নিয়ে একটা ফিক্সার নেব, যে ফিক্সারটা এখনও পর্যন্ত প্রোফাইলে যেটা আছে এই ফিক্সারটাই একদম ব্রিজের দক্ষিণ পাশে কর্নারে ওইখানে একটা প্রোফাইল পিকচার নিল। তো নেওয়ার পরে সেই প্রোফাইল পিকচারটা সেই দিন যে দিছে আজ পর্যন্ত ডিলিট করে নাই। তো এই কথাগুলো কেন বলতেছি, এই কারণে যে ওনার যে প্রোফাইল আছে, ওনার যে ফেজ আছে, এই দুইটা জিনিসই আমার হাতে খোলা। ওনার প্রোফাইলও খোলা, ওনার ফেজও খোলা আমার হাতে। তো প্রতিনিয়ত ওনার ফেজ বলেন, বাচ্চু ভাই বলেন, সাব্বির ভাই বলেন, শিমুল ভাই বলেন, তো এদের ফেজগুলো যে হিসাবে আমি সবসময় দেখছি, রাশেদের ফেজ, এই কয়েকটা ফেজ আছে যেগুলোকে আমি প্রতিনিয়ত চেক করে যে এটা কোন ধরনের ভিডিও বানাচ্ছে, কী কাজ করতেছে না করতেছে, তাদের ভিডিওর কী অবস্থা, ফলোয়ার কেমন বাড়তেছে, এগুলো একটু বেশিই ফলো করি। কারণ দেখা যাচ্ছে যে ফেসবুকের মধ্যে অনেক লোকজন আছে, আবার অনেকের সবাই দেখতে পারি না, হয়তো বা সময় পাই না, তবে মোটামুটি যেগুলো সামনে আসে, কারো একটা ভিডিও হঠাৎ করে সামনে আসছে, লোকটা আমার সাথে দেখা করে গেছে, আমি কি করি ওই লোকটার ফেসটা ভিজিট করে দেখি আসি যে ফলোয়ার কত বাড়ছে, কীভাবে কাজ করতেছে। তো এইভাবে প্রতিনিয়ত চেক করি। তো আজকে দেখেন মাঝখান দিয়ে আবার রতন ভাই যে ফেজটা আছে, ওনার ফেজের ভিতরে মাঝখান দিয়ে একটা সমস্যা হয়েছিল, ওনার যে মনিটাইজেশন ট্যাব ছিল সেইখানে নট এলিজিবল ছিল, সাদা হয়েছিল, নট এলিজিবল ছিল, সাদা হয়েছিল। তখনও তিনি অনেকটা মন ভেঙে ফেলে যে সবার আইডি ভালো আছে, তারটা কেন সমস্যা, এখানে সাদা হয়েছিল। তো এরপরে আবার কাজ করছে, কিছু ভিডিও ছিল ওইগুলো ডিলিট করছে, ডিলিট করার মাধ্যমে দেখা যাচ্ছে যে এরপরে আবার এটা ঠিক হয়েছে। ঠিক হওয়ার পরে এখন তার কন্টেন্ট মনিটাইজেশনটা চলে আসছে। তো এখন রতন ভাইকে বলবো যে যেভাবে কাজ করতেছেন এখন একটু ভালোভাবে কাজ করা লাগবে। এতদিন হয়তো বা গুরুত্ব দেন নাই, এতদিন চেষ্টায় ছিলেন, ভিডিও ভাইরাল করছেন, ফলোয়ার বাড়াইছেন, এখন 1 লক্ষের উপরে আপনার ফলোয়ার। এখন আপনি এমনভাবে ভিডিও দিবেন যাতে মনিটাইজেশনটা চলে না যায়। কন্টেন্ট মনিটাইজেশন এটা সোনার হরিণ, ফেসবুকে লাস্টভাবে অ্যানাউন্স করে দিয়েছে এই মনিটাইজেশন ট্যাবই থাকবে, আর কোনো মনিটাইজেশন ফেসবুকের ভিতরে আসবে না। যাতে একটা মনিটাইজেশন ট্যাবের ভিতরে 4-5টা অপশান নিয়ে আসছে। তো একটা ফেজের ভিতরে যদি এই মনিটাইজেশনটা কেউ যদি হারিয়ে ফেলে, তাহলে ওই ফেজের ভিতরে আর অন্য কোনো সেট আপ আসবার কোনো সম্ভাবনা নেই। এই কারণে যারা যারা কন্টেন্ট মনিটাইজেশনটা পাচ্ছেন, রতন ভাইকেও বলতেছি, এটাকে শক্তভাবে ধরা লাগবে। আগে যখন ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন পাইছি, আমরা অ্যাডস অন রিলসের মনিটাইজেশন পাইছি, ওইগুলোর উপরে যদি কোনো সমস্যা যদি হয়ে থাকে তাহলে আমরা নতুন করে কন্টেন্ট মনিটাইজেশন পাবো, এরকম একটা আশা থাকে। কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা এমন একটা মনিটাইজেশন যেটার পরে আর কোনো টুলস নেই যে আমরা পাওয়ার মতো, একটার ভিতরে সবগুলো রয়েছে। এই কারণে এটাকে খুব যত্ন সহকারে রাখা লাগবে। আপনি পাইছেন, এখন ইনকাম হচ্ছে না, ভিডিও ভাইরাল হচ্ছে না, আপনার মন চাইলেও ভিডিও সাইডা দিলেন না, হবে না। অনেকে বলেন এরকম কথাও আমি শুনি যে ফেসবুকের নজরে যাচ্ছে না, ফেসবুকে ভিডিও আপনাদের দেখতেছে না, ভাইরাল করতেছে না। তো যারা এসব কথা বলেন তারা একটা সেক্সুয়াল ভিডিও দেখেন, ফেসবুকে দেখে না, না দেখে সাথে সাথে স্ট্রাইক আসবে। এই কারণে ফেসবুক অ্যালগোরিদম সবাইরে চেক করে, সবাইরে দেখে। আপনি যদি সেরকম যদি ভালো একটা কন্টেন্ট দিতে পারেন 100% সেই ভিডিও ভাইরাল হয়, এখানে হতাশ হওয়ার কিছু নেই। তো এই যে রতন ভাই মনিটাইজেশন পাইছে, বিশেষ করে কিছু মানুষের ভিতরে এখনও পর্যন্ত এই ধরনের কথাগুলো অনলাইনে বলে শুনি যে রতন ভাই আছে, সাব্বির ভাই আছে, রাশেদ আছে, আমাদের বাচ্চু ভাই আছে, শিমুল ভাই আছে। তো বিশেষ করে এদেরকে নিয়ে একটু কানাঘোষা চলতো অনলাইনের ভিতরে যে এরা সাইফুল ভাইয়ের কাছের মানুষ, এরা মনিটাইজেশন পাচ্ছে না, সাইফুল ভাই আর অন্য লোকের কি মনিটাইজেশন এনে দিবে। সত্যি কথা বলতে কি, আসলে সাইফুল ভাইয়ের সাথে দেখা করে গেছে এমন হাজার হাজার ভাই বন্ধু কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, হাজার হাজার লোকে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে অলরেডি, সেটা ফেসবুকের ভিতরে আপনারা অনেকে প্রমাণ পান। এবং কি আমার সাথে যারা দেখা করতে আসে এক একটা লোক, এ পর্যন্ত সাইফুল ভাইয়ের সাথে প্রায় 5-6 বার পর্যন্ত দেখা হয়ে গেছে। আজকেও আসছে রাশেদ নাকি, আজকেও প্রায় 100 মানুষের উপরে আসছে। শুধু সেট আপ করে দিয়েছি আজকে, মনে হয় যেন 15টার উপরে শুধু সেট আপ করছি আজকে, অনেকগুলো সেট আপ আসছে আমি হঠাৎ করে। হ্যাঁ, অনেকেই যে কথা বললো, অনেকেই এই বাংলাদেশের না খালি ইন্ডিয়ারও অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররাই একটা কথাই বলতো এই ডুয়েট ভিডিও নিয়ে, যে ডুয়েট ভিডিওতে সেট আপ দিবে না। কিন্তু একমাত্র একজন ব্যক্তি ছিল এই বাংলাদেশ ইন্ডিয়া পেশাই, আমি বলবো যে এই সাইফুল ভাই, যে 100% ডুয়েট ভিডিওতে মনিটাইজ দিব। হয়তো আপনারা অনেকেই মানেন নাই যে দিবে না, হ্যান ত্যান, আপনারাও সেই জিনিসটা বিশ্বাস করছেন কিংবা করতে চাইছেন। কিন্তু আমরা কিন্তু কখনোই, আমাদের কাছেও যারা জানতে চাইছে যে হয়তো ভাইয়ের সাথে কথা বলতে পারে নাই, আমাদের কাছে ফোন করছে যে শিমুল ভাই কিংবা বাচ্চু ভাই কিংবা রতন ভাই এটা কি থাকবে সঠিক না মিথ্যা, আমরাও কিন্তু বলছি যে অবশ্যই আমাদের উস্তাদ যেহেতু বলতেছে সেট আপ দিবে, অবশ্যই সেট আপ দিবে। তো দেখেন এখন পর্যন্ত
এখন পর্যন্ত আমার 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 মনে হয় যে 100-র ভিতর 85% লোক, সর্বনিম্ন 100-র ভিতর 85% লোক এই ডুয়েট ভিডিওতে মনিটাইজ পাইছে। আর এমনও কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে বর্তমান আমি দেখি যে তারা আগে নিজের ভিডিওগুলো ছাড়তো, আজকেও আমি একজনের ভিডিও দেখছি নিজের ভিডিও ছাড়তো, এখন সে ডুয়েট করতেছে, তারাই এখন ওই ডুয়েট করতেছে। তো অবশ্যই খাবারে মানলে পরে ভাই ওইভাবে মাইনেন, তাতে অনেক কিছু বুঝতে পারবেন। তো যাক, আবার বলেন আপনি, আবার কিছু মনে আসেনি দেখে নি। ঠিক আছে রতন ভাই, আসলে এই কথাটা সত্যই যে সারা বাংলাদেশে বড় বড় ইউটিউবার রয়েছে, কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, এরা দেখা যাচ্ছে যে যারা ডুইট ভিডিও বানাইতো এরা যখন লাইভে যাইতো তখন এরা থাতে দিত, হেই মিয়া আপনি ডুইট ভিডিও বানান এই কথা লিখছেন কেন, হেই আপনি ডুইট ভিডিও বানান আপনি এখানে আসছেন কেন, মানে এমনভাবে কথা বলতো মনে হয় যেন যারা ডুইট ভিডিও বানাচ্ছে তারা কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, তারা ফেসবুক জগতে কাজ করে না, এমনভাবে হেওয়া তুচ্ছ করে দেখতো। কিন্তু আজকে দেখেন ভাই, ডুইট ভিডিও নিয়ে যারা কাজ করছে অনেক লোকে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, অনেক লোকে ভাই, আমি যেখানে থাকি ওইখানে একটা লোকে 5টা ফেজের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে ভাই। আমাদের সৌদি আরবের মহসিন ভাই যিনি আজকে মিষ্টি পাঠাইছে, একসাথে 2টা ফেজের ভিতরে মনিটাইজেশন পাইছে, একসাথে ডুইট ভিডিও বানাইতো। চট্টগ্রামের আদনান ভাই কিছুক্ষণ আগে কল করছে, স্বামী স্ত্রী 2জন একসাথে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে। আদনান ভাই অলরেডি ডুইট ভিডিও বানাচ্ছে, এরকম হাজার হাজার ভাই বন্ধু রয়েছে। এই যে আরেকজন ভাই রয়েছে, আজকে কে জানি বললো যে কন্টেন্ট মনিটাইজেশন আসছে, আমার সাথে আসছিল দেখা করার জন্য, তাপস কুমার। অনেকেই পাইছে, কালকে রাত্রে অনেকেই পাইছে, কন্টেন্ট অনেকেই মনিটাইজেশন পাইছে। পাইছে তাপস কুমার, হ্যাঁ হ্যাঁ 17 কত জানি আইডিটা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, উনি আমার কাছে আসছিল। যারা আমার কাছে আসে আমি তাদেরকে চিনি এই কারণে বলতেছি। তো ডুইট ভিডিও নিয়ে যারা যারা কাজ করতেছে তারাও 100% মনিটাইজেশন পাইছে। আর একেবারে কমান, হ্যাঁ এই হুমায়ুন ভাই খুলনা থেকে, হুমায়ুন ভাই এ তো অনেক দিন সে মানে এটা নিয়ে হতাশায় ছিল একদম। আমার এই পেজের বয়স আর তার পেজের বয়স Same. এবং হুমায়ুন ভাই সবসময় বলতো যে ভাই আমাদেরকে তো লোকজন এমন ভাবে কথা বলতেছে, এগুলা নিতে পারতেছি না, কি বলবেন, মানে নিতে পারতেছি না কি বলবেন। আমি হুমায়ুন ভাইয়ের একটা কথাই বলছি যে ভাই আপনি হতাশা হইয়েন না, আইজ হোক কাইল হোক, হয়তো কেউ আগে পাইতেছে কেউ পরে পাইতেছে, তবে আজকে যখন হুমায়ুন ভাই পাইছে, এটা আমাদের জ্যোতি ভাই স্ক্রিনশট দিছিল, আচ্ছা আচ্ছা, তখন দেখলাম যে না, তার মানে কি ফেসবুক আমাদের দিকেও দেখতেছে, মানে ভালো লাগলো। এই হুমায়ুন ভাই অনেক ফেরেশানিতে ছিল, শেষ পর্যন্ত কিন্তু উনি হাল ছাড়ে নাই, লেগেছিল। আচ্ছা এই ভিডিওতে আরেকটা কথা ক্লিয়ার করি, এখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু লোক আছেন ফেসবুকের ভিতরে, সাইফুলের সাথে অনেক লোকে দেখা করে গেছেন, অনেক লোকে ভালোবাসেন, পছন্দ করেন। তো সেই ক্ষেত্রে অনেকে মনে করেন যে আসলে সাইফুল, রতন, বাচ্চু, শিমুল, দেখা যাচ্ছে যে সাব্বির, এদেরকে কেন একটু প্রাধান্যটা বেশি দিচ্ছে, এটা অনেকের মনে প্রশ্ন। বিশেষ করে এটা ফেসবুক জগতে দেখতে পাই, বিশেষ করে অনেকে আমাকে ইন্ডিকেট এই ব্যাপারেও করেন যে আপনার লোকগুলা, আপনার লোক বলতে বোঝায় এই 5 জনকে, রাশেদ আছে, সাব্বির আছে, শিমুল আছে, রতন আছে, এরপরে বাচ্চু ভাই আছে, এই 5 জনকে বেশিরভাগ টিটকারিগুলো মারে অনেকে। তো আমি একটা কথা ক্লিয়ার বলতেছি ভাই, কিছু কিছু মানুষের ভিতরে এমন কিছু আপনার দেখা যাচ্ছে যে কিছু কিছু মানুষের ভিতরে এমন কিছু বিশ্বস্ততা আছে যেটা হয়তোবা আপনার ভিতরে আমি পাইনি। দেখা যাচ্ছে যে এদের ভিতরে যেটা আমি পাইছি এটা হয়তো আরেকজনের কাছে আমি খুঁজছি, সেটা আমি পাচ্ছি না। এই শুধুমাত্র ডুইট ভিডিওটা নিয়ে আমি কথাটা বলি, সেটা হচ্ছে যে আমি মুখ দিয়ে বলছি যে ডুইট ভিডিওতে মনিটাইজেশন আসবে, ওরা চোখ বুঝে বিশ্বাস করে নিয়েছে। সাইফুল ভাই বলছে ডুইট ভিডিওতে মনিটাইজেশন আসবে মানে আসবেই। তাহলে এবার আপনারা চিন্তা করেন, আপনারা যারা এই ধরনের কথা বলতেছেন, আমি বলছি তারা বিশ্বাস করে ফেলছে, তাহলে ওদেরকে কি ভালোবাসা উচিত না? এরা কি ভালোবাসার মানুষ না? যে আমি বলছি বিদায় তারা বিশ্বাস করছে, কাজ করতেছে, আজকে সফলতার পথেই অলরেডি রতন ভাই মনিটাইজেশন পেয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে আমি একটা গাইডলাইন বললাম, একটা কথা বললাম, এখন যারা আমাকে ভালোবাসেন, সাইফুল ভাইকে ভালোবাসার মানুষ অনেক আছে, হাজার হাজার ভাই বন্ধু রয়েছেন। আমি যেটা বললাম এটা 100%। কিছু মানুষ আছেন চোখ বুঝে বিশ্বাস করে ফেলতেছেন, কিছু মানুষ আছেন অর্ধেক বিশ্বাস করছেন, অর্ধেক বিশ্বাস করেন নাই, আবার কিছু মানুষ আছেন এটাকে যাচাই করতেছেন সাইফুল ভাই সত্য বলছে কিনা। তো এর ভিতরে তারা এমন ধরনের মানুষ যে তারা যাচাই করে না যে এটা সাইফুল ভাই বলছে এটাই রাইট। আর আমি আন্দাজি কোনো গাইডলাইন বলি না। প্রয়োজন একটা ভিডিও 1 সপ্তাহ পরে বানাবো, প্রয়োজন এটা নিয়ে ভিডিও বানাইতাম না, আরেকটা সাবজেক্ট নিয়ে ভিডিও বানাবো, কিন্তু আন্দাজি মিথ্যা কোনো গাইডলাইন দেওয়ার আমার প্রয়োজন নাই। এই কারণে আমি প্রতিনিয়ত চেষ্টা করি সঠিক গাইডলাইন যেগুলো আছে এগুলাই দেওয়ার জন্য। তো
তো এখন সাব্বির ভাই একটু বলেন, অনলাইন জগতে অনেক মানুষ রয়েছে যারা টিটকারি করে, ডিমোটিভেট করে, এদের ব্যাপারে একটু বলেন, আজকের ভিডিওতে একটু ক্লিয়ার করেন। না, যারা সর্বোপরি টিটকারি করে, আমি বরাবরের মতো এটাই বলবো, তাদের জন্য আমাদের পক্ষ থেকে অভিনন্দন, শুভকামনা থাকবে সবসময়। এই জন্য আপনার সমালোচক থাকবে সবসময়, কারণ সমালোচনা নাই যে এমন হয় না। এই যে কাফিকে নিয়েও সমালোচনা করছে, অনেকে অনেক কথা বলছে। এই যে বর্তমানে থটস অফ বিল্লাল, সে যখন সবাই তাকে নিয়ে একটা ভিডিও বানাইতেছিল, অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই, এবং এটাকে নিয়ে আবার দেখবেন যে একাংশ বানাইতেছে যে ওনার নাকি আত্ম অহংকার বাইরে গেছে, অনেক কিছু বাইরে গেছে। তার মানে ওনার পিছনেও কিন্তু সমালোচনার লোক আজকে দেখলাম যে 3 দিনের মধ্যে অনেক 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 ফেজের মধ্যে দেখতেছি যে মানে একদম মানে একটা অঙ্গভঙ্গি দিয়ে মানে লাগতেছে যে উনি এমন কি কথা বলে ফেলছে, ওনার ভুল হয়ে গেছে এটা। উনি সুন্দর একটা কথা বলছে যে আপনারা কারোকে অনুকরণ করার দরকার নাই, নিজের নতুন নতুন ছন্দগুলো লেখেন, তাহলে মানুষ নতুন কিছু শিখতে পারবে। হ্যাঁ, এই জিনিসটা একটা বললো। আর পাশাপাশি বললো কি, আপনারা যদি আমার দেখা দেখি যদি বলেন যে আমি 3 মাসে 45 লাখ টাকা মানে ইনকাম করছি, ওইটা দেখি যদি আসেন, উনি বলছে যে ওইটা নাকি লোভনীয় হবে, লোভনীয়। আপনি নিজের মতো করে আসেন। তো উনি এসব কথা অনেকে হজম করতে পারে নাই। তো এটার জন্য বলতেছি, মানুষ সমালোচনা করবে, ওইটা নিয়ে আমাদের কর্ণপাত করি নাই, আর এগুলা নিয়ে কর্ণপাত আমরা করবো না। আমাদের কাজ একটাই, কাজ করা। আর যারা অপছন্দের মানুষ আছেন, তারা যদি পছন্দ না হয়, ফেসবুক আপনাদের জন্য আনফলো বা বাটন রাখছে, ব্লক অপশন রাখছে, সেটা করে দিতে পারেন। কারণ একজনের ফিসে একজনে এগুলা নিয়ে পড়ে থাকার কোনো মানে হয় না। কারণ সবাই এখানে যার যার ফেজের মালিক, সে ওইখান থেকে ইনকাম করতেছে, তার কাছে। এখন একজনের ফিসে সমালোচনা করা মানে কি, নিজের টাকা খাইয়া অন্যের নামে এটা নিয়ে আরো মানে প্রমোশন করার মতো অবস্থা। এই জন্য বলবো যে সবার জন্য শুভকামনা, ভালোবাসা সবসময় চলমান থাকবে। যারা ভালোবেসে কাছে টানবে তার সাথে সবসময় আমরা আসি, আর যারা সমালোচনা করবে তাদের সাথেও আসি, সমস্যা নেই। সবার জন্য শুভকামনা। যাক, সমালোচনা থাকবেই। যেখানে বিল্লাল ভাইকে নিয়ে সমালোচনা করে সেইখানে তো আমি কিছুই না, যেখানে কাফিকে নিয়ে সমালোচনা হয়, যেখানে শামীম আহমেদ ভাইকে নিয়ে সমালোচনা হয়, সেইখানে তো আমরা কিছুই না। তো এই কারণে সমালোচনাগুলো থাকবে। আর বিশেষ করে দেখা যাচ্ছে যে আসলে তখন একটু খারাপ লাগে, স্বাভাবিক। যারা সাইফুল ভাইয়ের কাছে আসছে, দেখা করছে, সাইফুল ভাইয়ের সাথে একসাথে বসে ভিডিও বানাইছে, যখন ওই মানুষগুলো একটু কিছু বলে তখন একটু খারাপ লাগবে। কারণ তাদেরকে নিয়ে বসছি, কথা বলছি, তারা আমার বাসায় আসছে, দেখা করছে, পরবর্তীতে তারা বদনাম করলে খারাপ লাগে। তো দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে আমি রাশেদকেও সবসময় বলি, সাব্বির ভাইকেও বলছি, রতন ভাই, বাচ্চু ভাই, শিমুল ভাই, সবাইকে বলি সবসময় যে ভাই, কেউ যদি আমার 14 গোষ্ঠী উদ্ধার করে, কেউ যদি আমাকে নিয়ে যদি গালাগালি করে, আমাকে বললেন না। কারণ এটা সোশ্যাল মিডিয়াতে এটা থাকবে। আমি তাদেরকে এরকম পর্যন্ত বলছি, আমার সাইফুল ভাই 2 ফেজের মধ্যে একটা ভিডিওতে 12 মিলিয়ন ভিউ আসছে, লাইক আসছে প্রায় 1.5 লাখের মতো। ওইটাতে যে পরিমাণ গালাগালি আমাকে করছে, আমি কোনোদিন গায়ে মাখিনি। তো এই কারণে কেউ যদি কোনো কিছু যদি আমার নামে ভিডিও বানায়, তাহলে সেটা আরও ভালো দিক। কারণ আমি এটাও বলছি ভাই, কি এমন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেলাম, কি এমন ভাইরাল মানুষ হয়ে গেলাম, আজ পর্যন্ত কিবরিয়ায় একটা রোজ ভিডিও বানাইলো না। কি এমন হয়ে গেলাম, আজ পর্যন্ত কিবরিয়ার চোখে পড়লাম না। দেখেন তাহলে ওই সমালোচনা না, আর যে কিবরিয়া না, রোস্টার কিবরিয়া, রোস্টার কিবরিয়া। এখন দেখেন তাহলে এই ওই সোনোবুটি এতের ফলোয়ার নাই 10টা, হাতে সাইফুল ভাইরে নিয়ে বলতেছে হাতে একটু মার্কেটে আসার লাগে, হাতে আসবে ভাই। এখন হাতের ব্যাপারে কথাটা মুখেও আনার দরকার নেই, কথাটা বলতেছি ভাই, হাতের ব্যাপারে মুখেও আনার দরকার নেই। আজকে কিবরিয়া যদি একটা যদি ভিডিও বানাইতো, ফারাবি যদি একটা যদি রোস্টিং ভিডিও বানাইতো, আমার কাছে ভালো লাগতো, প্রমোট হইতাম, ভাইরাল হইতাম। ফারাবি যেদিন একটা ভিডিও বানাইব, কিবরিয়া যেদিন একটা ভিডিও বানাইব, সেদিন মনে করবো যে অনলাইনে কিছু একটা করছি। আরে যে কি কয় যে ফলোয়ার নাই 10টা 20টা 100টা, বেটা তুই আমার নিয়ে একটা কথা বললে কি আর না বললে কি। তো এই কারণে ওদেরকে সবসময় বলি যে এরা বলক, এরা চাবে, এরা 2-4টা কথা বইলা একটু নজরে আসতে চাইবে। তো এখন আপনারা যদি তাকে নিয়ে যদি শুরু করে দেন, কথাবার্তা শুরু করে দেন, তো সেই লোকটা তো সাকসেস, যে তাকে নিয়ে আলোচনা করতেছেন। আরও 1000 মানুষ আপনাদের লাইভ দেখলো, ভিডিও দেখলো, সে তাকে যাই সবাই ফলো করলো, তার ফেস ভ্যালু তৈরি হয়ে গেল। তো এই কারণে ওই সমস্ত কেউ যদি কোনো কিছু বলে, তাহলে কোনো কিছুই আপনারা নিজেরাও দেখার সাথে সাথে যে আপনাদেরকে এই ধরনের স্ক্রিনশট পাঠাবে, কে কি কমেন্ট করলো, কে কি বলবে, সাথে সাথে তাকেই বলেক মারবেন। যে বলবে তাকে বাবা দিবেন, ধন্যবাদ দিবেন, সে বিনা পয়সায় প্রমোট করতেছে। কিন্তু যে স্ক্রিনশট পাঠাবে আপনাদেরকে জানাবে যে ভাই দেখেন সাইফুল ভাইকে নিয়ে এই লোকটা এই কমেন্ট করছে, স্ক্রিনশট পাঠাইলাম, সর্বপ্রথম তাকে বলক দিবেন। কারণ সে আগে হয়েছে, সে বড় শত্রু।
সে হচ্ছে বড় শত্রু, সে গিরিঙ্গিবাজ। সে গিরিঙ্গি লাগাই আমাদের ভিতরে একটা ফাটল সৃষ্টি করতেছে। এই কারণে যে লোক স্ক্রিনশট পাঠাবে, আমি হাজার মানি সে সাইফুল ভাইকে ভালোবাসে, কিন্তু সাইফুল ভাইয়ের ক্ষতি করতেছে। আপনি ভালোবাসার নামে সাইফুল ভাইয়ের ক্ষতি করতেছেন। এই নিউজটা আমি পর্যন্ত আসা মানি আমার একদিনের ভিডিও বানানো বন্ধ হওয়া। আসলে আমি একটা কথা এখন ক্লিয়ার বলি, সাইফুল ভাই কার? আমি একটা সারা বাংলাদেশ, সারা ওয়ার্ল্ডে আমি সাইফুল ভাই এখন বর্তমানে তারুণ্যের আইডল। এক কথায় আমি বলে দিই, সাইফুল ভাই কার? সাইফুল ভাই এককভাবে কারো না, সাইফুল ভাই হলো সবাই। এক কথা শেষ। যারা নতুন ফেসবুকে কাজ করতেছেন, ক্রিয়েট করতেছেন, সাইফুল ভাইয়ের ভিডিও দেখে দেখে অনুপ্রেরণা হইয়া আমি তাদেরকে অনুরোধ করে বলতেছি, আপনারা অনলাইনে একজন আরেকজনের বিরুদ্ধে কাদা চুরি করবেন না ভাই। আমরা সবাই অনলাইনে একজন আরেকজনের সাথে মিলেমিশে কাজ করলে ইনশাল্লাহ আমরা ফেসবুকে রাজ করতে পারবো, এতটুকু আমার সাজেশন দেওয়া। এই জন্য আমি বলি, আমরা একই প্ল্যাটফর্মে কাজ করতেছি ভাই। এখন একটা লোক আপনাকে কোনো কথা বললো, আপনি সেটার সাথে সাথে বিশ্বাস করে এলেও সমস্যা আছে। কারণ ওই যে লোকটা আপনাকে কথাটা বললো তার মনের ভিতরে কোনো শয়তানি থাকতে পারে। এই জন্য আমি বলতেছি, যারা, আমি সবসময় একটা কথা বলি, আমি ছাত্র পড়াতে তাদেরকে বলি যে বাত লাগায় তারা দিমো হয়েছে 10 ব্যাট, আর যার বিরুদ্ধে বাত লাগানোছে তারা দিমো 5 ব্যাট। আমার কথা হলো এইটা, বাত লাগানোর ভিতরে সবচেয়ে আমি মনে করি অভিযুক্ত হলো ওই ব্যক্তি। এই জন্য যারা এই ধরনের কথাবার্তা, এই ধরনের সমালোচনা করে বেলা, আমি সর্বপ্রথম তাদেরকে বলক মান। এই জন্য আমি বলি, যারা অনলাইনে কাজ করতেছেন, সাইফুল ভাইকে ভালোবাসেন, সাইফুল ভাইয়ের গাইডলাইনগুলো আপনারা মানেন, অবশ্যই আপনারা অনলাইনে কাদা চুরি করবেন না। আমরা সবাই একে অপরে মিলেমিশে কাজ করব। একজন অ্যাক্টিভ ফলোয়ার হওয়া বা এত সহজ বিষয় না। একজন অ্যাক্টিভ ফলোয়ার যখন আপনার ভিডিওটা দেখবে, সে একটা লাইক করবে, একটা কমেন্ট করবে। 1 ঘন্টার ভিতরে যদি 1000-2000 লাইক কমেন্ট করে যায়, সাথে সাথে এটা মেটা পরিতে দিয়ে দেয়, ভিডিওটার সাথে সাথে মিলিয়ে হিট করে ফেলে। আপনি অনলাইনে একজন আরেকজনের বিরুদ্ধে যদি কাদা চোরাচুরি করেন, একজনের পিছনে আরেকজনের পিছনে যদি লাগিয়ে থাকেন, নিজেকে সামান্য 2-1 ফলোয়ার বানিয়ে 40,000, 50,000, 60,000 ফলোয়ারে নিজের বসগিরি দাবি করেন, ভাই আপনি ফেসবুকে রাজ করতে পারবেন না, টিকে থাকতে পারবেন না। আপনি একদিন না একদিন এখান থেকে চুরি করবেন। কারণ কাদা চুরি করা মোটেও ভালো না। যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না, সবসময় যুদ্ধও দুটা দেশকে ধ্বংস করে দেয়। এই জন্য আমি অনলাইনে টিকে থাকতে হলে অবশ্যই আমরা একে অপরের সাথে মিলেমিশে থাকবো, আমরা এই প্ল্যাটফর্মে রাজ করতে পারবো, এতটুকু বলা। আর কিছু বলবো না, আর বাকিটা আমার দোস্ত সাহেবগুলো বলবো। যাই হোক, ধন্যবাদ রাশেদকে। আসলে এই ভিডিওটা আমরা শেষ করব, অনেক লং হয়ে গেছে। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের কথাগুলো শুনতেছেন, ভিডিওটা দেখতেছেন, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আসলে ভালোবাসার কারণে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন। তো সর্বশেষ কয়েকটা কথা বলে আমরা ভিডিও থেকে বিদায় নিব। পাশে রতন ভাই, এই রতন ভাই মোটিভেশন পাইছে, এখন তার একটা স্বপ্ন আছে। এই মানুষটা আমার কাছে আসছে যে দুষ্টামি করে আসে নাই, তার একটা স্বপ্ন নিয়ে আসছিল। আজকে সেই স্বপ্নটা বাস্তবায়নের পথে তার কন্টেন্ট মোটিভেশন পেয়ে গেছে। এখন এখান থেকে যদি তার যে একটা স্বপ্ন, যে লক্ষ টাকা ইনকাম করা, যেই মাসে তিনি এই ফেসবুক জগৎ থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারবে, ওই মাসে তিনি 100% সফল। আজকে তিনি 90% সফল। কন্টেন্ট মোটিভেশনটা চলে আসছে, অবশ্যই তার জন্য শুভকামনা থাকবে। যারা এখনও রতন ভাইয়ের ফেস সাপোর্ট করেন নাই, ফলো করেন নাই, সবাই তার ফেসটা অবশ্যই ফলো করে দিবেন। ধুমসে ফলোয়ার বাড়াই ফেলাইছি, অল্প কয়েকদিনে 1 লাখ ফলোয়ার বাড়াই ফেলাইছে। তো সর্বশেষ আমরা সাবির ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো, এরপরে রতন ভাইয়ের কাছ থেকে শুনবো, আমরা ভিডিও শেষ করবো। সর্বশেষ কিছু বলেন আপনি, সবাই উদ্দেশ্যে কিছু বলেন। সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমরা এখানে ভালোবাসা নিয়ে আসছি, ভালোবাসা নিয়ে থাকতে চাই। কারণ শুরু থেকেই যেদিন আমরা এখানে একত্রিত হয়েছি, এই যে বসের প্রথমে সুইচ গেট থেকে, ওইখান থেকে রাশেদ ভাই, রতন ভাই, পরে শিমুল ভাই, বাচ্চু ভাই, প্রথম যে মানুষ একটা কথা বলে না, প্রথম বন্ধনটা শেষ পর্যন্ত ভালোই থাকে দেখা যাইতে। এখন মনে করলেন যে আমাদের এই কয়েকজনের মধ্যে মানে কিছু হইলে আমরা সবার মধ্যে আনন্দটা কিন্তু একসাথে কাজ করে। যেমন আজকে রতন ভাই সেট আপ পাইছে, সকাল ধরে মানে যখন কল দিছে শিমুল ভাই, আমি এবং কি বসকে আমরা নক দিলাম, তখন থেকে একটা আনন্দ কাজ করছে। আবার রাশেদ ভাই আবার এটা ইনফর্ম করলো। এই জিনিসটা সবসময় মানে আমাদের কাছে আনন্দ হিসেবে থাকে, যে কখনো কোনো কিছু মন খারাপ হইলে রাশেদ ভাইরে কল দেই বা রতন ভাইরে কল দেই, শিমুল ভাইয়ের সাথে কথা বলি, এগুলো আমরা ডিসকাস করি। মানে এখানে অনলাইন জগৎ না, অনলাইন জগতের বাইরেও আলাদা একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। এখন কোনো কিছু সিদ্ধান্ত নিলে আবার বসকেও কল দিছে, এটা কি করলে কি হবে, এটা কিনলে মানে কি, এটার জন্য আমাকে একটু পরামর্শ দেন। তাহলে উনি সিনিয়র, যেহেতু উনি ওনার কাছ থেকে আমি শিখছি, উনি আমার শিক্ষক, ওইখান থেকে আমি পরামর্শ নিতেই পারি। অনেকে বলবেন আরে এই লোকটার মাধ্যমে ভাইরাল হয়েছি। হ্যাঁ, ওনার মাধ্যমে ভাইরাল হয়েছি, তাতে তো সমস্যা নাই। ওনাকে ফলো করে ওনাকে যখন শিক্ষক মানছি,
ওনার থেকে ওনার মতো গাইডলাইনে কাজ করছে বিধায় আজকে আমাদের এই পজিশনটা তৈরি হয়েছে। হোক এটা অল্প, তবে এটার জন্য অনেক কিছু। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যাক, রতন ভাই সর্বশেষ বলেন, মোটিভেশন পাইছেন। রতন ভাই আরেকটা তাহলে মিষ্টি নিয়ে আসছে, কিন্তু রতন ভাই কন্টেন্ট মোটিভেশন পাইছে, মিষ্টি টিষ্টি নিয়ে আসছে। এখন বলেন একটু। আসলে মনিটাইজ পাইছি, এমনিতে যা কথা কইতে পারি আমি আমি এখন আরও পারতেছি না। মানে আমি সকালে একটা ভিডিও বানাইছি, কথা কইতে পারতেছি না, কারণ আমার এত ভালো লাগতেছে। আর মানে এই ভালোবাসা আর এই যে ভালো লাগা, আমি এটা থুইতে পারতেছি না। তো সর্বোপরি একটা কথাই বলবো, আমার জন্য দোয়া করবেন, এতটুকুনি আমার বলা। আর যারা সাইফুল ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাইফুল ভাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আছে কিছু আর বলার সর্বশেষ? আর কিছু বলা নাই, তবে রতন ভাইয়ের জন্য শুভকামনা থাকবে। হ্যাঁ। ভাই যেন এই ফেসবুকের মাধ্যমে, কন্টেন্ট মোটিভেশন সেটআপের মাধ্যমে তার লক্ষ্যটা যেন পূরণ করতে পারে, স্বপ্নটা যেন পূরণ করতে পারে, এই দোয়া কামনা করি। আর আমি যতটুকু জানি রতন ভাইয়ের ফিনান্সিয়াল বা অবস্থা মিডিয়াম জুতের আছে, আল্লাহ যেন তার স্বপ্নটা যেন পূরণ করে, এই দোয়া কামনা করি। আমার last কথা হলো এটা। আমিন আমিন, আল্লাহ দোয়া কবুল করার। সর্বশেষ একটা কথাই বলবো, রতন ভাই চিন্তা করে না যে সে মোটিভেশন পাবে। হাজার হাজার লোকে ডিমোটিভেট করছে যে মোটিভেশন পাবে না, কিন্তু তারপরও মন আল্লাহ তাআলা তাকে মোটিভেশন দিয়ে দিছে। রিজিকের মালিক আল্লাহ। যারা মোটিভেশন পান নাই, হতাশ হওয়ার কিছু নাই, চিন্তা করার কিছু নাই। আপনার রিজিকে যেদিন থাকবে সেদিনে আপনি সেটআপটা পেয়ে যাবেন, একদমই মন ভাঙার দরকার নেই। এমনভাবে মোটিভেশন চালু করছে ফেসবুকে, এক রাতের ভিতরে হাজার হাজার দিয়ে দিচ্ছে করে। এক একটা লোকের 2-3টা ফেজের ভিতরেও কন্টেন্ট মোটিভেশনটা চালু হয়ে যাচ্ছে, এমনভাবে দিচ্ছে। হতাশ হওয়ার কিছুই নাই ভাই, দাফে দাফে যেভাবে দিচ্ছে ভাই, মনে হয় যেন একটা ফেসবুক আইডি, একটা ফেজও বাদ থাকবে না। আমার মনে হয় যেন ফেসবুকে এমন একটা টার্গেট নিছে যে একটা কেউ বাদ রাখবে না। প্রত্যেকটা ফেজ, প্রত্যেকটা প্রোফাইলে কন্টেন্ট মোটিভেশন দিয়ে দিবে, কেউ কাজ করুক আর না করুক, হতাশ হওয়ার কিছু নেই। বস, এই কাজ করা না করা বলছেন না, এটা নিয়ে আমার এলাকারই 3 মাস, মানে 3 মাস না, সে বলছে যে মিনিমাম মনে হয় 2.5 মাস ওটাতে লগ ইন করে নাই। এখন আমারে বলে যে আচ্ছা তোরা যে ফেসবুকে সবসময় লাইভ করো, কন্টেন্ট মোটিভেশন, এটা শোনার হরিণের জিনিসটা কি? সে কাকার ফেসবুক হয়েছে স্যাক করেছে। ওরে কাকা দেখি যে পাসওয়ার্ড জানে না, পরে কজ যে আমি বললাম যে আপনার কি ইমেল জানেন না? কয় না, আমার নাম্বার দিয়ে খোলা আছে। পরে আমি পাসওয়ার্ড ফরগেট দিয়ে যখন লগ ইন করছি, ওই প্রোফাইলের মধ্যে কন্টেন্ট মোটিভেশন হয়ে গেছে। এখন এটা নিয়ে কি বলবেন? যারা অনেকে তো বলেন যে গাইডলাইন, অনেকে আবার সরাসরি ডিক্লেয়ার দেন অমুক লোকে পাবে না। আমি গাইডলাইন জানি এই লোকগুলো পাবে না, তাইলে এই লোকের ব্যাপারে কি বলবেন? এই লোকের 1.5 মাস ঢুকে নাই ফেসবুকে, 1.5 মাস ঢুকে নাই, এবং কি পাসওয়ার্ড ফরগেট পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার ফলে যদি দেখে যে কন্টেন্ট মোটিভেশন চলে আসছে, এখানে কি ফেসবুকের গাইডলাইন কাজ করতেছে? এটা আপনাদের ভালো। আমি আর দুইটা কথা বলবো। যে কথাটা বললো মানে আমার তো মনে থাকে না, সেটা পরে আরও মনে ভুলে যাই। এই যে আমরা 4-5 জন মানুষ, এই 4-5 জন মানুষের চ্যালেঞ্জও দেওয়া হয়েছিল। আসলে এসব কথা বলতে চাই না, কিন্তু না বললে পরে কষ্ট থাকে। সবাই পাবে, আমরা 4-5 জন মানুষ পাবো না। যেমন আমি, শিমুল ভাই, বাচ্চু ভাই, সাব্বির ভাই, মানে আমরাই 4 জন। রাশেদ ভাই তো আগেই পাইছে, আমরাই 4 জনে পাবো না। এরা তামার পাতায় লেখে পর্যন্ত দিচ্ছে। তারপরও কিন্তু আমি ভিডিও বানাইছি সকালে, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমার জন্য। কমেন্টে লিখে দিচ্ছি। হ্যাঁ, কমেন্টে না, খালি তারা লাইভ করেও বলছে যে এরা পাবে না, এই 4 জন পাবে এই 4 জন পাবে না। তো আজকে দেখেন, আল্লাহ যদি কারো সাথে থাকে ভাই, কেউ কিচ্ছু করতে পারে না, পারবেও না। আজকে দেখেন রতন ভাই কিন্তু সেটআপটা পাইছে, এটা মিথ্যে কোনো কথা না, সত্যি কথাই। 2 টাকা কম ইনকাম করি কিংবা ইনকাম করতে পারি আর না পারি, পাবো না, আর আজকে পেয়ে গেছি। তো আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ, এতটুকুনি। একটু আগে দোকানে বসছিলাম, রতন ভাই, সাব্বির ভাই আসছে। তা আমাদের এক সহপাঠী, দীর্ঘ অনেক আগে থেকে পরিচয়, উনি ঢাকায় থাকে, ওনার একটা ব্যবসা আছে। তো উনি আসি মোবাইলটা দিল, ওরা 3 জনের সাক্ষী। মোবাইলটা দেওয়ার পরে আমি ওনার মোবাইলটা চেক করে দেখি যে কন্টেন্ট মোটিভেশন আরো বিজনেস পেজ, অথচ আরো বিজনেস উনি নিজেও জানেন, উনি চিন্তাটা করছেন। আমি কই তো সোনার হরিং হয়ে গেছে, এটা কি, এটাই বুঝে না। কন্টেন্ট মোটিভেশনটা 80 রয়েছে, এবং কি উনি কি করছে, সেটআপের উপর ক্লিক করে রাখছে। সেটআপটা হয়ে গেছে, কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট চায় নাই। তার এটা যদি $5-10 যদি জমা হয়, যেটা নতুন আপডেট, আমি ভিডিও বানাইছি, যদি কিছু ডলার যদি ইনকাম হয়, তখন যাই তার এখানে ফিনিশ সেটআপটা আসবে, সেটআপটা করার জন্য আসবে। তার দেখেন কন্টেন্ট মোটিভেশনটা চলে আসছে। তো এই কারণে 100% মোটিভেশন আসবে, এখানে হতাশ হওয়ার কিছু নেই। বাচ্চু ভাই কল দিছে, দেখছেন টান, এদের মানে ওদের ভিতরে একটা আন্তরিকতা আছে, এদের ভিতরে একটা ভালোবাসা আছে, বুঝছেন? এই দেখেন, আমরা ভিডিও বানাচ্ছি, কিন্তু বাচ্চু ভাই কল দিয়ে দিছে, আমরা ভিডিওতে আছি, বুঝছেন?
আপনি কিছু বললে ভিডিওতে কিছু বলতে পারেন, আমরা অলরেডি ভিডিওতে আছি। বাচ্চু ভাই কল দিছে, দেখতে পারছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উস্তাদ। হ্যাঁ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ উস্তাদ, কেমন আছেন? আছি, ভালো আছে। এখন আমি এটা কার মোবাইলে কল রিসিভ করলাম? রতনদার। আচ্ছা 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 আচ্ছা, আমরা এখন ভিডিওতে আছি, আমাদের ভিডিও শুট হচ্ছে। রতনদা এসে ফোন দিব, ফোন তো দেয় না। আপনারা ভাই আমাদেরকে ভুলে গেছেন। না 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 না, বলে নাই। আচ্ছা শুনেন, আমরা এখন ভিডিও তৈরি করতেছি, বুঝছেন? আমরা এখন 4 জন আছি, রাশেদ আছে, আমি আছি, বাচ্চু ভাই আছে, সাব্বির ভাই আছে, রতন ভাই আছে। শুনেন, রতনদার খুশিতে আমরা সবাই খুশি, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ আপনার হাতে যে একটা শক্তি পাইছি, আমরা সকলবেলা আমরা এতটা খুশি হয়েছি রতনদা পাওয়াতে, মনে করছে যে আমি পেয়ে গেছি, এমন আচ্ছা, একটা খুশি ফিল করছি। আচ্ছা, ধন্যবাদ উস্তাদ। যাক, আসসালামু আলাইকুম। রতন ভাইয়ের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। এখন অডিয়েন্স আছে, ভিডিওটা দেখতেছে, অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলেন। অডিয়েন্সদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আমাদের রতনদা অনেক ধৈর্য, অনেক অপেক্ষার পরে রতনদা পাইছে, আমরাও অনেক ধৈর্য, অনেক অপেক্ষা আছি। কিছু কিছু অডিয়েন্স অনেক রকমের কথা বলছে, আমরা ওগুলো খান দিই নাই। আমরা আপনার উস্তাদের দিক নির্দেশনা অনুযায়ী আপনি যেভাবে বলছেন সেভাবে কাজ করে গেছি। আপনি অনেক সময় বলছেন ফেজ ডাউন করার জন্য ডাউন করছি, আবার বলছেন যে এখন কাজ করতে পারবেন, মোটামুটি রিচ এখন দিচ্ছে, সেজন্য আমরা এখন কাজ শুরু করছি। হ্যাঁ। তো ইনশাল্লাহ আমরা ধৈর্য ধরে আছি, ইনশাল্লাহ আশা করছি ভালো কিছু হবে। রতনদা পাইছে, হয়তো সামনে ধীরে ধীরে আমরাও পাবো। আর আমি বিশেষ করে আজকে ম্যাডামের সাথে আমাদের কথা হয়েছে আমার পেজটা নিয়ে, একবার 100% ক্লিয়ার পেজ জানাই দিছে যে আপনার পেজ 100% ক্লিয়ার আছে, অল্প সময় অপেক্ষা করেন, আপনি কাছাকাছি চলে গেছেন। আমরা একটা সেটআপ বা একটা সিরিয়াল করে আমরা দিচ্ছি, আপনার অল্প কটা দিন ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ আপনি যে কোনো মুহূর্তে ইনভাইট পেয়ে যাবেন। তো আচ্ছা, সেই তাহলে আশা ভরসা সিরিয়ালের কাছাকাছি আছে। হ্যাঁ, আমি চারটা দেখে আমার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমারটা বলতেছে আমি নাকি ইনভাইট পাওয়ার কাছাকাছি আছি, আচ্ছা, আচ্ছা। যদি চলছে হ্যাঁ। আরো ভালোভাবে কাজ করতে পারবো। যাক, খুশির সংবাদ রতন ভাই পাইছে, তার জন্য শুভকামনা, আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে। আপনারাও আশা করি ইনশাল্লাহ পেয়ে যাবেন, একেবারে কাছাকাছি আসি গেছেন। যাতে দেখতে পারছেন এত পরিমাণ রিচ তার আইডিতে মোটিভেশন দিয়ে দিচ্ছে। তো আশা করতেছি হয়তো দেখবেন যে সামনে শুক্রবার আপনাদের গুলো চলে আসবে, যাতে শুক্রবারে মোটিভেশন দিচ্ছে, এখন শুক্রবারে মোটিভেশন দেন। আপনার দোয়া ভাই বলছেন যে ইনশাআল্লাহ পাবো আল্লাহর রহমতে। পাবেন ইনশাল্লাহ, হতাশ হওয়ার কিছু নেই। ডিস্টার্ব করবো না, ভিডিওটা করতেছেন, কন্টিনিউ করেন। তো ঠিক আছে, ভালো থাকেন, ওকে, আল্লাহ হাফেজ। তো যাই হোক, আন্তরিকতা আছে, ভালোবাসা আছে বিদায় এতক্ষণ রাত্রে কল দিয়ে দিছে, অনেকটাই খুশি। তো বিশেষ করে দেখা যাচ্ছে যে এরা কম খুশি না, শিমুল ভাই অনেক খুশি, একেবারে বুক ফাটা খুশি, বাচ্চু ভাই, সাব্বির ভাই। আর দেখা যাচ্ছে যে সকালবেলায় আমি দেখতেছি যে রাশেদ কি কয় একটু দেখি, রাশেদে এমনভাবে একটা মানে খুশির জোয়ারে রাশেদ বলতেছে যে এই রতনে তো মোটিভেশন পাই গেছে। আমি আর একটু বলবো বস, আর একটু বলবো। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, দেখেন মানে কথা মানে বললাম না, মনে থাকে না। আমি সকালে সেট আপ পাইছি, আমি দেখতেছি ঘুম থেকে ওইটা গ্রুপে অনবরত খালি মানুষ মানে স্ক্রিনশট দিতেছে, আমি দেইনি। আমি প্রথমে বসটা একটা স্ক্রিনশট দিতে গেছি, দেখি সে করে রাখছে, হোয়াটসঅ্যাপ ডিলিট করে দিছে। নাম্বারে ফোন দিলাম, আমার নাম্বারটা ওই সময় হয়তো নেটের সমস্যার কারণে হয়তো ঢোকে নাই। পরে আর কাউকে আমি বলিনি, না বলে আমি শিমুল বাইরে নক করছি আগে, যে দেখি সে কী বলে। উনি আমি ফোন দিয়ে কেটে দেয় 3-4 বার দেওয়ার পরে আমি SMS করছি, ভাই আমার পুলিশই ধরছে, একটু ধরেন না। পরে যাই উনি কী করবে, যখন এই কথা বলছি উনি দাপ করে আমার ফোন করছে, অডিও ফোন। তা আমি বললাম ভাই একটু ভিডিও ফোন দেন। পরে ভিডিও ফোন দিছে, ভিডিও ফোন দিলে আমি বললাম যে আমার সাব্বির ভাই আর এরা বাচ্চু ভাইয়ের একটু আনেন। পরে কয় যে আপনি এখন পুলিশই ধরছে, আবার এখন এগো আনবার কারণটা কি? যাই হোক, পরে দুজনকে আনার পরে ভাই আসলে এত মজা পাইছি, আমার থেকে বেশি মজা অরিজিনালি সাব্বির ভাইও যেমন খুশি, বাচ্চু ভাইও, শিমুল ভাইও, মানে এতটা খুশি হয়েছে ভাই, মানে অকল্পনীয়, এতটা খুশি হয়েছে। তো যাই হোক, আর কিছু বলবো না। আসলে ভালোবাসা, এই বন্ধনটা, আমি এই ভিডিওটা অবশ্যই শিমুল ভাই টিলে আমরা যারা আছি, শিমুল ভাই, বাচ্চু ভাই, সাব্বির ভাই, সবাই যারা দেখবেন, আর এই 4 জনকে বলবো আমাদের এই 4 জনের বন্ধনটা যেন না ভাঙে ভাই, অবশ্যই বন্ধনটা যেন থাকে। বসের কাছে এইভাবে যেন আসতে পারি, এইভাবে যেন তারা আমাদের মাথার উপরে রাখতে পারি, যে যাই কিছু বলুক। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এতক্ষণ যারা আমাদের কথাগুলো শুনতেছেন তারাই সত্যিকারে ভালোবাসার মানুষ, মনের মানুষ, দিলের মানুষ। তো যাই হোক, সবাই ভিডিওটাতে একটা কমেন্ট করে যাবেন যে ভিডিওটা কেমন লাগছে, আর চ্যানেল সাবস্ক্রাইব যদি না করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।